2019 সালের একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্ন। প্রথম দেখো 1 নম্বরে যেগুলো আছে, জৈব গ্যাসের উৎস। তোমরা 2-1টা উৎস লিখে দেবে, গোবর, পশু পাখির মলমূত্র। তারপরে 2 নম্বরটা, ফ্লুরাইড দূষণের একটি উৎসর নাম। তোমরা লিখবে অজৈব পদার্থ। এই ফ্লুরাইড দূষণের ফলে ফ্লোরোসিস রোগ লক্ষ্য করা যায়। অথবা দেওয়া যায় তাপ দূষণ বলতে কি বোঝো? তাহলে তোমরা তাপ দূষণ লিখবে জলরাশি তার নিজের তরল অবস্থা পরিবর্তন না ঘটিয়ে, তাপমাত্রা না বাড়িয়েও বিরাট পরিমাণে তাপ শোষণ করতে পারে। জলের এই তাপগ্রাহী গুণের জন্যেই নানা শিল্পে ঠান্ডা করার তরল হিসাবে জলের ব্যবহার হয়ে থাকে। সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেই এই জলের ব্যবহার সর্বাধিক। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা এরকম কিছু কিছু কারখানা থেকেই তাই ব্যবহারের পর প্রচুর পরিমাণে জল, উত্তপ্ত জল আবার জলাশয়ে নিক্ষেপ করা হয়, ফলে তাপ দূষণ ঘটে। তারপরে প্রশ্ন দেখো, ত্বরান্বিত ইউট্রোফিকেশন কাকে বলা হয়? মনুষ্য সৃষ্ট কারণে ফসফরাসের পরিমাণ জলে বৃদ্ধি পেলে ইউট্রোফিকেশন প্রক্রিয়াটি দ্রুত বেগে ঘটতে থাকে, তাকে ত্বরান্বিত ইউট্রোফিকেশন বলে। 3 অথবা দেখো, জল পরিশোধনে অ্যাবসর্পশনের ভূমিকা কী? উত্তর লিখবে তোমরা, অ্যাবসর্পশনের সাহায্যে জলে মিশ্রিত ধাতুগুলিকে অপসারিত করে জলকে দূষণমুক্ত করা হয়। 4, বাতাসে কার্বন মনোক্সাইডের একটি উৎস। তোমরা লিখবে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বাতাসে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। অথবা একটি গৌণ দূষকের উদাহরণ দাও। একটি গৌণ দূষক লিখবে প্যান, PAN, প্যান, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা O3, দুটোর মধ্যে প্যান অর O3 একটা লিখে দেবে। 5, কৃষিতে রাসায়নিক সারের ভূমিকা উল্লেখ করো। রাসায়নিক সার সরাসরি উদ্ভিদ শোষণ করতে পারে, ফলে অনেক দ্রুত গতিতে পুষ্টি যোগাতে পারে। অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির অম্লত্ব বৃদ্ধি পায়। 5 অথবা দেওয়া আছে, হাসপাতালে বর্জ্য মানুষের কীরূপ ক্ষতি সাধন করে? হাসপাতালের বর্জ্য যেমন তুলো, গজ, সিরিঞ্জ, ঔষধের খাপ, শিশি, বোতল প্রভৃতি, এই পদার্থগুলো বায়ু, জল, মৃত্তিকাকে দূষিত করে। হাসপাতালের বর্জ্য থেকে নানা রকম জীবাণু সমন্বিত রোগের বিস্তার ঘটাতে পারে। নম্বরে, পুঁজিনিবিড় উন্নয়ন কাকে বলে? পুঁজিনিবিড় উন্নয়ন বলতে বোঝায় আধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নয়ন। উন্নয়নশীল দেশগুলির উচিত প্রযুক্তিবিদ্যা, গবেষণা ও উন্নয়ন বাদ দিয়ে উন্নত দেশের আধুনিকতম প্রযুক্তি আমদানি করে উন্নয়নকে ত্বরান্বিত করে। 7টা, আবহাওয়ার পরিবর্তনের একটি প্রভাব উল্লেখ করো। তোমরা করবে আবহাওয়া পরিবর্তনের ফলে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ফলে মেরু দেশের বরফ গলে যাচ্ছে, জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 8টা, জলে নাইট্রেটের উৎস কী? জলে নাইট্রেটের উৎস ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে জলে নাইট্রেটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অথবা বাতাসে ওজোনের উৎস কী? বায়ুমণ্ডলে অক্সিজেনের সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় এবং অক্সিজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন অণুর রাসায়নিক সংযোগে ওজোন উৎপন্ন হয়। 9টা, ভূমিকম্পের তীব্রতা বলতে কি বোঝো? ভূমিকম্পের ফলে যে ধ্বংসকার্য ঘটে তার মাত্রাকে বলা হয় ভূমিকম্পের তীব্রতা। 9 অথবা সুনামি কি করে সৃষ্টি হয়? সমুদ্র গর্ভের মধ্যে যদি ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয়। 10টা, NMNH এর পুরো কথাটি কি? ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, নিউ দিল্লি। এবারে জলাভূমি কাকে বলে?
রামসার সম্মেলন অনুযায়ী জলাভূমি বলতে বোঝায় নিচু ভূমি যার জলের উৎস প্রাকৃতিক কিংবা কৃত্রিম, জলের স্থায়িত্ব সারা বছর কিংবা মৌসুমি ভিত্তিক, জল স্থির কিংবা গতিশীল, স্বাদু, আধা লবণাক্ত বা লবণাক্ত, এছাড়াও কম গভীরতা সম্পন্ন সামুদ্রিক এলাকা যার গভীরতা 6 মিটারের কম ও অল্প স্রোতযুক্ত। 11তে জ্বালানি কোষ কাকে বলে? যে কোষের মাধ্যমে ইলেকট্রোকেমিক্যালের জ্বালানির রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে এবং তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারে সেই কোষকে জ্বালানি কোষ বলে। 12টা মেলানোসিস কাকে বলে? আর্সেনিক দূষণের প্রভাবে মানুষের ত্বকে কালো কালো দাগ দেখা যায়, তাকে মেলানোসিস বলে। অথবা দিয়েছে অর্গানোক্লোরিন বলতে কি বোঝো? অর্গানোক্লোরিন হচ্ছে বিষাক্ত বর্জ্য। এই বর্জ্যের উদাহরণ একটা কি? এই বিষাক্ত বর্জ্যের উদাহরণ হচ্ছে ডিডিটি, একটি অর্গানোক্লোরিনের উদাহরণ। ফটোভোল্টিক প্রযুক্তি বলতে কি বোঝো? যে প্রযুক্তির সাহায্যে সূর্যরশ্মিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে পরিবর্তিত করা হয় তাকে ফটোভোল্টিক প্রযুক্তি বলে। 14 প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি করা হয়? উচ্চ চাপ ও চাপে, ভূগর্ভস্থ জৈব পদার্থের ক্রমবিবর্তনের ফলে, বিভিন্ন আণবিক গঠনের হাইড্রোকার্বন মিশ্রণে প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করা হয়। 15 জলবিদ্যুৎ প্রকল্পের একটি অসুবিধা। জলবিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য ভূমির ঢাল ও যে সকল নদীগুলো নিত্যবহ নয় তাদের বৃষ্টির জলের উপর নির্ভর করতে হয়, তাই বর্ষাকাল ব্যতীত জলবিদ্যুৎ উৎপাদন করা অনেক সময় সম্ভব হয় না। সর্বশেষ 16 ফেনলের ব্যবহার। ফেনল জীবাণুনাশক হিসাবে এবং ঔষধ উৎপাদনে ফেনল ব্যবহার করা হয়।